Yes, Maharaj. হ্যাঁ, সরি আমার নেটওয়ার্কটা চলে গেল, আবার এসেছে। হ্যাঁ, তো ওই যে ব্যাসদেব উনি কে? উনার জন্মদিনটা গুরু পূর্ণিমা হিসাবে আমরা করছি কেন? এই ব্যাসদেবের আগেও তো অনেক ঋষিমুনিরা ছিলেন, আর ওনার পরেও অনেক ঋষিমুনিরা এসেছিলেন। এই ব্যাসদেবকে আমাদের ইনার আসল নামটা আমরা জানি না, কিন্তু আমরা ওনাকে ডাকি ব্যাসদেব। ব্যাস মানেটা কি? মানে বিভক্ত করার, সেটাকে ব্যাস বলা হয়। যিনি বিভক্ত করতে পারেন, উনি যে ভাগ ভাগ করতে পারেন, মানে ইংলিশে বলতে গেলে হু ক্যান মেক ক্যাটেগরাইজেশন, ক্যাটেগরিজ। এরকম আমরা বলি যে লাইব্রেরি সায়েন্স যারা পড়েছে তারা জানে ডুবি ডেসিমাল সিস্টেম বলে একটা সিস্টেম আছে। সেই ডুবি হচ্ছে, আমি কনসিডার করি ডুবি হচ্ছে একজন ঋষি। কেন ওনাকে ঋষি বলি? সেই ডুবি লোকটি সমস্ত জ্ঞান যেটা আছে আমাদের পৃথিবীতে, সেটাকে উনি ভাগ করলেন 1 2 3 4 এরকম করে 10 ক্যাটেগরিজ করলেন। সেই 10 ক্যাটেগরিজ মধ্যে এক একটা ক্যাটেগরিতে ইনফিনিট ক্যাটেগরি করা যায়। সেই যে ক্যাটেগরাইজেশন করাটা, এটা কিন্তু ইজি নয়। আমাদের ভগবান সম্বন্ধে কিংবা ব্রহ্ম সম্বন্ধে কিংবা ঈশ্বর সম্বন্ধে যেরকম জ্ঞানটি আছে, সেই জ্ঞানটি হচ্ছে এত যে বিশাল, সেই বিশালটা সে কি করে আমরা আমাদের ক্ষুদ্র বুদ্ধি দিয়ে ধরবো? আমাদের তো সেই সাধ্য নেই। সেই জন্য ক্যাটেগরাইজেশন না করে আমরা বুঝতে পারি না। সেই জন্য এই যে ঈশ্বরের জ্ঞানকে যেটা বেদ বলা হয়, সেই বেদটাকে উনি প্রথমে 4টি ভাগ করলেন: ঋক, যজুর, সাম আর অথর্ব। এই 4টি বেদ উনি করলেন। এই 4টি বেদ কিন্তু আলাদা আলাদা আছে বলে আমরা ভাবতে নেই। আমরা আজকে আমরা 4টি বেদ আছে বলে যখন বলি ঋগ্বেদ এটা, সামবেদ এটা, এরকম করছি না, এইরকম বেদ নেই। বেদ কিন্তু একটা সমগ্র একটা জিনিস, একটা জ্ঞান ভান্ডার। সেই জ্ঞান ভান্ডারকে একটা ভাগ করেছেন উনি আমাদের সুলভ বুঝবার জন্য, না হলে আমরা বুঝতেই পারতাম না। এখন উনি তো করে দিলেন ওটা, কিন্তু দেখলেন এই বেদকে সকলে বুঝতে পারবে না, এটাও উনি বুঝতে পারলেন। যখন লোকেদের সঙ্গে কথা বলছেন আর সাধারণ মানুষ কাছে যখন যাচ্ছেন, তারা কিন্তু এটা বুঝতে পারছে না। বেদের অনেকগুলি আইডিয়া আছে, কর্মকাণ্ড আছে, জ্ঞানকাণ্ড আছে, এরকম বিভক্ত আছে। এই জ্ঞানকাণ্ডের যে জিনিসগুলি আমরা দেখছি পরবর্তীকালে উপনিষদ মূলে এসে গেছে। এখন উপনিষদটা আমরা কতজন পড়তে পারে? সংস্কৃতে তোমাকে ভালো একটা জ্ঞান দরকার আছে উপনিষদ পড়তে গেলে, তারপরে একজন গুরু দরকার আছে যার কাছে গিয়ে তুমি উপনিষদটা পড়বে। সেই জন্য এখন কি হয়েছে, উপনিষদও আমরা বুঝতে পারবো না। যদি আমাকে কেউ যদি উপনিষদ কথাটা একটা বলে, ওটা এই হচ্ছে মিনিং, এরকম যদি বলে দেয়, এই মিনিং এ কিছু মাথা আমরা বুঝতে পারবো না, সেরকম তার হেড এন্ড টেইল বুঝতে পারবো না, বলি না আমরা, হেড এন্ড টেইল আমরা বুঝতে পারবো না। যেমন একটা সিম্পল ঈশাবাস্য উপনিষদ, ঈশাবাস্যম ইদগম সর্বম ইয়ৎ কিঞ্চ জগত্যাম জগৎ। এই লাইনের মিনিংটা আমি বলে দিই, ধরো সেই মিনিংটা আমরা বুঝলে, আমরা কি বুঝে নিয়েছি সেই মিনিংটা? না। সেই জন্য এটা দেখলেন, এখন ভাবলেন ব্যাসদেব, মানে যিনি বিভক্ত করবেন, তিনি ভাবলেন, সেই ঋষি ভাবলেন, পরাশর ঋষির ছেলে, ইনি ভাবলেন না, এখন আমার এই ভাষাগুলি বললে লোকেদের কাছে যেতে পারবো না, এই ব্রহ্ম জ্ঞানটা আমরা নিয়ে যেতে পারবো না। তো কি করতে হবে? তখন পুরাণ বলে একটা উনি ক্রিয়েট করলেন, একটা ক্যাটেগরি, পুরাণ ক্যাটেগরি। এই পুরাণে ওনাকে বলা হয় 18টি মহাপুরাণ আর 18টি উপমহাপুরাণ উনি তৈরি করলেন। সেটাতে 36টি পুরাণ উনি তৈরি করলেন। এই পুরাণে কি আছে? পুরাণে আবার স্টোরি রূপে অনেকগুলি তাত্ত্বিক বিচার আছে। এখন বেদের তাত্ত্বিক বিচার আমরা বুঝতে পারছি না, ঠিক আছে, উপনিষদ আমরা পড়ি, উপনিষদও যে তাত্ত্বিক বিচার আমরা বুঝতে পারছি না, তখন কি পড়বো আমরা? তখন আমাদের পুরাণে আসতে হবে।
এই পুরাণের মধ্যে উনি সেই বেদের যে তাত্ত্বিক বিচারগুলি স্টোরি রূপে, একটা কাহিনী রূপে উনি বললেন। এটা করার পরে তারপরে উনি ভাবলেন এটা কি আছে, এটাও যদি সহজ না হয় তখন লোকেদের কাছে আর যেতেই হবে। স্বামীজি বলেছেন না, ইফ মাউন্টেন ক্যানট কাম টু মোহাম্মদ মাস্ট গো টু মাউন্টেন। ওই রাইমিং এর জন্য মোহাম্মদ বললেন। So if you can find that, so this is a proverb in English. So if that people cannot come to me, I must go to people. That is what এই যে পারাশর মুনির যে ছেলে সে উনি ভাবলেন। তো উনি কি করলেন, উনি মহাভারত রচনা করলেন। মহাভারত এটা হচ্ছে পুরাণ নেই। আমাদের হিন্দু শাস্ত্রের মধ্যে পুরাণ ছাড়া দুটি গ্রন্থ আছে, এটাকে মহাভারত রামায়ণ বলি। এই দুটোই ইতিহাস বলে একটা আলাদা একটা ক্যাটেগরি। এই ক্যাটেগরিটা কিন্তু ওই পুরাণের সঙ্গে মিলাতে পারবে না, ওটা আলাদা। এইটা ক্যাটেগরি ইতিহাস বলে একটা ক্যাটেগরি আছে, ইতিহাস বলা হয়, দাস ইট হ্যাপেন্ড এইভাবে বলা হয়। তো এই ইতিহাসটা যখন আমরা দেখতে পাচ্ছি, just a second, সেই ইতিহাসটা দেখতে পাচ্ছি, এটা খুব সহজ রূপে আমরা বুঝতে পারি। এই রামায়ণ মহাভারত কাহিনীগুলি কেউ যদি বলে তো আমরা শুনি, তখন মানে মধ্যে হয় বাহ বেশ কাহিনী তো এটা। কিন্তু ওই যে কাহিনীর মধ্যে যে অনেকগুলি তাত্ত্বিক বিচারগুলি আছে সেইগুলি যদি আমরা শুনি তো কাহিনীর সঙ্গে সঙ্গে, তখন কাহিনীর অর্থটাও বুঝবো, তারপর কেন এই কাহিনীটা সৃষ্টি করা হলো তা সেইটাও আমরা বুঝতে পারবো। তো এই ব্যাসদেব, নমস্তুতে ব্যাস বিশাল বুদ্ধে বলা হয়, হে ব্যাসদেব তোমাকে আমি নমস্কার করি। নমস্তুতে, তে মানে তোমাকে, তোমাকে নমস্কার করি। হে ব্যাস বিশাল বুদ্ধে ফুল্লার বিন্দায়ত পত্র নেত্র, তোমার নেত্রগুলি ফুল্লার অরবিন্দের ফুলের মতো আছে, অত সুন্দর ফুলের তোমার নেত্র। কারণটা কি, ওই নেত্রটা তোমাকে টানবে, সকলকে টানবে। এখনো আমাদের মহাভারতটা যে গ্রন্থটা আমাদের মনের মধ্যে একটা থ্রিল যে নিয়ে আসে, আমরা we are attracted to Mahabharata is because of অরবিন্দ নেত্র যে যার ছিল, তিনি ওটা রচনা করলেন। তো সেই রকম মহাপুরুষ, তার জন্মদিন আজকে হয়েছে। ঠিক আছে, এটা পারম্পরিক দিকে দেখলে এই ব্যাসদেবের জন্মদিনটা, জন্মতিথিটা, দিন বলা যাবে না, জন্মতিথি, এই পূর্ণিমা তিথিতে ওনার জন্মদিন হলো, তো তা ওনার জন্ম হলো, সেই জন্য এই পূর্ণিমা তিথিটা, আষাঢ় মাসের পূর্ণিমাটা আমাদের বিরাট একটা ব্যাপার। এটা হচ্ছে গুরু পূর্ণিমা বলে আমরা মনে করি। কিন্তু এই গুরুর যে কনসেপ্ট ছিল সেটা অনেক পরিবর্তন হয়েছে। আদিকাল থেকে তুমি যদি দেখলে, যিনি তোমাকে পড়াবেন তিনি গুরু, এইরকম একটা চিন্তাধারা ছিল। ওটা আমাদের মতো এটা আছে। এখন আমার বাড়িতে এসে আমাকে যদি কেউ ম্যাথমেটিক্স পড়ায়, তো আমি ম্যাথমেটিক্সে কি বলবো, ম্যাথমেটিক্স গুরুই বলবে। আমরা তো বেঙ্গলে ওই যে ছেলেরা বাচ্চারা যখন, আমি যখন কথা বলি ওদেরকে জিজ্ঞেস করি, তখন বলে আজকে কি ছুটি তোমাদের, এত তাড়াতাড়ি আশ্রমে এসে গেলে? তখন হচ্ছে না, আমাদের এই ম্যাথস গুরু আসেননি, এরকম বলে। তখন ম্যাথস গুরু বলে তাকে ডাকছে, মানে টিচারকে। তো এনি স্কিল যদি একজন স্কিল তোমাকে ট্রান্সফার করে তার কাছ থেকে তোমার কাছে নিয়ে আসে, তাকে আমরা গুরু মনে করি। দিস ইজ এ preliminary type of understanding of guru. Guru means one who teaches you, teaches whatever may be the subject. Any subject he has taught you, he is considered as a guru. সেই জন্য আমরা দেখছি এখন টিচার্সদের সবাই গুরু দিবস এসব বলা হয়, তো টিচার্সদের। সো টিচার্স আর অল গুরুস অনলি। কিন্তু ধীরে ধীরে দি ট্রান্সিশন ফ্রম ওয়ান মিনিং টু আনাদার মিনিং আমরা দেখতে পাচ্ছি এই গুরু শব্দটা। তারপরে একটা ব্যাখ্যাটা এলো, না না
ওরা হচ্ছে যারা যারা আমাদের এই যে ম্যাথস, তারপরে হিস্ট্রি, জিওগ্রাফি এইসব শেখায়, তাদের গুরু বলা যাবে না। তো তাদের কি বলা হয়? তাদের আচার্য বলতে হবে। তারা আচার্য। আচার্য মানে তোমাকে এক্সপ্লেইন করবে what is already there. What is already there? Certain subjects are already known to him. সেইগুলি তোমাকে এক্সপ্লেইন করবেন, তোমাকে বুঝাবেন। কিন্তু আরেকটি একটা আছে এটাতে, ওটা হচ্ছে যিনি তোমাকে একটা সাবজেক্ট এক্সপ্লেইন করছেন, উনার মধ্যে একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, মানে একটা ডিসঅ্যাডিকুয়েসি আছে। কোনটাতে উনি অ্যাডিকুয়েট নন, এটা তো ভাবলে আশ্চর্য হবো। উনি তোমাকে একটা জিনিসটা বুঝাতে পারেন বটে, কিন্তু তোমার মধ্যে উনি কোনো কিছু ট্রান্সফার করছেন না, তোমার মধ্যে কিছু ঢুকাচ্ছেন না। কি ঢুকাচ্ছেন না? সাবজেক্টটা তো ঢুকাচ্ছেন, হ্যাঁ ঠিক আছে, সাবজেক্টটা আমি বুঝতে পারলাম, কিন্তু এর ছাড়াও একটা জিনিস আছে, উনার মধ্যে যে শক্তি আছে, সেই শক্তিটা কি উনি ঢুকাতে পারছেন তোমাকে? তা তো নেই। একজন কাছে হিস্ট্রি যদি পড়ি, হিস্ট্রিতে আমি অনেক কিছু, কিন্তু উনি উনার যে পার্সোনাল একটা পার্সোনালিটি বলে উনার যে গুরুর আছে, সেটা কি আমার কাছে আসছে? এটা জিজ্ঞেস করলে অনেকে বলবে না। আমরা অনেকের কাছে এইসব স্কিলগুলি আমরা শিখি, এই যে কম্পিউটার স্কিল। আমি যদি কম্পিউটার স্কিল কার কাছ থেকে তাকে শিখি, তখন তার যে পার্সোনালিটি আছে, সেই পার্সোনালিটি থেকে আমি কি কিছু পাচ্ছি? না। আমি ইনস্টিটিউটে গিয়ে কম্পিউটার স্কিল শিখছি, কিছু পাচ্ছি না। তার মানে একটা অভাব আছে এখানে। যেমন প্রথম কনসেপ্ট, সেকেন্ড কনসেপ্ট, এখন থার্ড কনসেপ্টে আমরা আসি। সেটা হচ্ছে সেখানে সামথিং ইজ বিং ট্রান্সফার্ড ফ্রম ওয়ান পার্সন টু আনাদার পার্সন। শিষ্য নিচে বসে আছে, গুরু উপরে বসে আছে। তো গুরুর কাছ থেকে শিষ্যের কাছে একটা ট্রান্সফার হচ্ছে সামথিং। হোয়াট ইজ বিং ট্রান্সফার্ড, সেটাই একটা বিরাট একটা জিনিস টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। ওয়াই দিস গুরু শব্দটা এটা খুব চিপ করা যাবে না। আধ্যাত্মিক জ্ঞান যিনি দেন, তাকেই আমরা গুরু বলে নেব। বাকি অন্যদের বিভিন্ন পদ তোমরা ইউজ করতে পারো, বিভিন্ন টার্মস তুমি ইউজ করতে পারো, কোনো আশ্চর্য কিছু নেই। কিন্তু সবাইকেই তুমি যদি গুরু বলে ডাকো, তখন আধ্যাত্মিক জ্ঞান যিনি দেন তাকে কি বলবে, এই প্রশ্নটা আসবে। সেই জন্য গুরু শব্দটা খুবই গুরুত্বপূর্ণ শব্দ। এই যে আমরা বলি না গুরুত্বপূর্ণ, তার মানে কি খুব হেভি। গুরু মানে হেভি। ওই গুরু লোক বললে হেভি লোক, ভীষণ পাউন্ড, অনেক পাউন্ড আছে ওনার, হেভি লোক, সেকে বলা হয় গুরু বলা হয়। একটা কথা খুব ইম্পর্টেন্ট কথা যদি বলে দেন, একটা গুরু কথা বলে দিলেন, আপনার খুব হেভি শব্দটা ইউজ করলেন উনি। এইরকম করে গুরু মানেটাই হেভি। সেই হেভিটা আমরা কি ধারণ করতে পারবো আমাদের মনের মধ্যে? এত হেভি কিভাবে? যেহেতু ওটা ব্রহ্মজ্ঞান গুরুর আছে, সেই ব্রহ্মজ্ঞান দিয়ে উনি আমাদের কাছে আসেন, আমাদের হৃদয়ের মধ্যে ঢুকবেন উনি। তো কি বলেন উনি, এটা ভাবলে আশ্চর্য লাগে। তে লিপিকা দি কিছু বলতে চায় নাকি? কিন্তু এরকম ছিল। আমার টিপে গেছে হঠাৎ, সেটা ইয়ে করতে আচ্ছা, পারছিলাম না, সরি। আচ্ছা ঠিক আছে, আমি ভাবলাম কিছু ভুল বলে ফেলেছি কিনা। ঠিক আছে, তো এখন দেখো, এই যে এই গুরুটা কিন্তু আমাদের কাছে আসবেন, উনি কি, এখন অনেকে জিজ্ঞেস, আজকেই একজন ভক্ত আমাকে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছে, মহারাজ আমি খুব ভয় পাচ্ছি, এই প্রারব্ধ কর্মটা, এই প্রারব্ধ কর্মটা আমি যে ভুগছি, এটা কি কোনো মতেই এটা কি কমানো যাবে না? এটা আমাকে সবসময় ভুগতেই হবে এটা? বলে খুব আতঙ্কিত হয়ে আমাকে লিখেছে। তখন আমার ওটাতে লিখেছে, আজকে যদি সময় হয় তো আপনি আজকের টকের মধ্যে একটু আমাকে বুঝিয়ে দেবেন, এরকম বললো। তো আমি দেখছি এখন সেই সাবজেক্টটাই এসে গেছে। দেখো, যেহেতু আমরা গুরু সম্বন্ধে বলছি, গুরুর একটা বিশেষ বিশেষ ধর্ম আছে।
উনি কি করেন? উনি দীক্ষা দেন। তো এই তন্ত্র শাস্ত্রে আমরা দেখতে পাচ্ছি দীক্ষা মানেটা কি? দিয়েতে জ্ঞানম ক্ষীয়েতে পাপম, সেটা হচ্ছে দীক্ষা। ক্ষীয়েতে দীক্ষা বলি না আমরা, সংস্কৃত উচ্চারণ হচ্ছে ক্ষা, হচ্ছে ক্ষীয়েতে, ওটা বাংলাতে আমরা ক্ষীয়েতে বলতে পারি। তো দীক্ষা মানে এটা দিয়েতে জ্ঞানম আর ক্ষীয়েতে পাপম। তো তোমাকে জ্ঞান দিচ্ছেন উনি, শুধু জ্ঞান দেওয়ার সময় মানে বাংলাতে আমরা কথা চলে আমরা জ্ঞান দেওয়া একটা ফ্রেজ ইউজ করি না, সেই ফ্রেজ না, এটা হচ্ছে সত্যি সত্যি ব্রহ্ম জ্ঞানটা, ব্রহ্ম বিদ্যাটা আমাকে জ্ঞান দিচ্ছেন উনি। সেই জ্ঞানটা আমি পেলাম, পেতে পেতে উনি কি করলেন? আমার কাছে কিছু নিয়ে নিলেন। আচ্ছা, আমাকে উনি দিলেন একটু, কিন্তু ইন এক্সচেঞ্জ অফ ইট উনি আমার কাছে কিছু নিয়ে নিলেন, সেটা হচ্ছে আমার পাপগুলি উনি নিয়ে নিলেন। তো এই জন্যে উনাকে ওই গুরু বলে একটা থাকে রাখা হয়। তো উনি কি করে বলছেন, এটা গুরু স্তোত্রের মধ্যে আমরা সবাই জানি, অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম যেন চলাচল, সেই স্তোত্র উনি জানি। সেই স্তোত্রের মধ্যে একটা ভার্স আছে, একটা শ্লোক আছে, ওটা কি বলে? अनेक जन्म संप्राप्त, अनेक जन्म संप्राप्त कर्मेंधन विदाहिने। हाउ ब्यूटिफुल इट सेज द गुरु स्तोत्रम। এক একটা শব্দ আমরা অ্যানালাইজ করলে আশ্চর্য হব, এইরকম কি আইডিয়া দিয়ে এরা রচনা করেছে দেখো। আর ছোট ছোট শব্দ, এই সংস্কৃত শব্দগুলি যারা বাংলা ভালো করে জানে তারা ইজিলি বুঝতে পারবে। अनेक जन्म संप्राप्त कर्म बंध कर्मेंधन विदाहिने आत्मज्ञानाग्नि दानेन तस्मै श्री गुरवे नमः। श्री गुरवे नमः, আমি শ্রী গুরুকে নমস্কার করছি। কাকে নমস্কার করছি? তস্मै শ্রী গুরুবে, ওই রকম যে গুরু আছেন তাকে আমি নমস্কার করছি। আরে তস্मै, সেই গুরুকে আমি নমস্কার করছি। সেই গুরু মানে কোন গুরু? এখন তো বোঝাতে হবে। সেই জন্য গুরু স্তোত্রে যে রচনাকার বলছেন আত্মজ্ঞানাগ্নি দানেন, যিনি আত্মজ্ঞানাগ্নি আমাকে দান করেন সেই গুরুকে আমি প্রণাম করি। আত্মজ্ঞানাগ্নি, শুধু আত্মজ্ঞান দেন এরকম বলেনি উনি, আত্মজ্ঞান অগ্নি বলছেন। অগ্নি মানে যিনি, যে অগ্নিটা প্রজ্বলিত হবে, সেটা, সে অগ্নি সবকিছু দহন করতে পারে, সবকিছু জ্বালিয়ে দিতে পারে, সেই অগ্নি। সেই কিরকম অগ্নি? জ্ঞানাগ্নি। এই যে ব্রহ্মজ্ঞান হচ্ছে এটা অগ্নির মতো। যার ব্রহ্মজ্ঞান হয় তার সমস্ত কর্মবন্ধন যেটা আছে, প্রারব্ধ হোক, সঞ্চিত হোক কিংবা আগামী হোক, সমস্ত 3 রকম কর্মবন্ধনটা মুক্তি হয়ে যায়, তাকে মিটে দিয়ে দেয়। সে অগ্নিটা ভস্মসাৎ কুরুতে অর্জুন, গীতাতে ভগবান বলছেন না, ভস্মসাৎ কুরুতে। এই জ্ঞানাগ্নিটা এত পাওয়ারফুল, একবার জ্ঞান যদি হয়ে যায় ব্রহ্মজ্ঞান, তখন আমাদের কোনো কিছু কোনো প্রবলেমই নেই। তো আত্মজ্ঞানাগ্নি দান করেন সেই গুরু। কিন্তু এই অগ্নি রূপে যে আত্মজ্ঞানকে কেন বলা হলো, এই জন্য প্রথম সেন্টেন্সে যেতে হবে। ওখানে কি বলছেন? কর্মেন্ধন বিদাহিনে। এই যে কর্ম, আমরা যে কর্ম, লাভ কর্ম যেটা বলি, কর্ম 3 প্রকার আছে, তাই না? প্রারব্ধ কর্মফল, তারপরে আগামী কর্মফল, তারপরে সঞ্চিত কর্মফল। এই যে 3 প্রকার যে কর্ম আছে, সেটা কিন্তু আজকে আমি করছি তাতে উনি দহন করবেন তা তো নেই। এই যে কর্মটা, এটা অনেক জন্ম জন্মান্তর দিয়ে আসছে। সেই জন্য বলছেন অনেক জন্ম সম্প্রাপ্ত। প্রাপ্ত মানে বোঝা যায় আমি পেয়েছি, মানে যেটা পাওয়া হয়েছে। কিন্তু সম্প্রাপ্ত তার মানে পূর্ব জন্মের থেকে এই কর্ম যেটা যেটা চলে আসছে, সেইগুলি এন্দন বিদাহিনে। এন্দন মানে ফুয়েল, ফুয়েলকে এন্দন বলে। আমরা কিন্তু ইংলিশে লেখা হয় বলে আমরা অনেক সময় প্রনাউন্সিয়েশন করি ইন্ডেন বলি, ইন্ডেন। Actually, it is Indian. Indian means fuel, not India gas. It has nothing to do with India, IND.
সো ইন্ধেনে বিদাহিনে, দ্যাট ফুয়েল নিয়ে আসছেন গ্যাস, সেটা দিয়ে উনি দহন করে দেন। সেই হচ্ছে গুরুর যে অপূর্ব শক্তি। উনি যখন আমাদের দীক্ষা দেন তখন উনি বলেন যে আমাদের গুরু হচ্ছেন শ্রী শ্রী রামকৃষ্ণ। ঠিক আছে, এই গুরু তত্ত্বটা আমাদের রামকৃষ্ণ মঠে যে আমাদের সম্প্রদায়ের মধ্যে কিভাবে ওটা আছে, ওটাও একটা ইন্টারেস্টিং জিনিস এটা আছে। এক্সকিউজ মি। এখন দেখলে বোঝা যাবে এখানে আমাদের যে বড় বড় সাধুরা আছেন, যিনি অনেক উচ্চস্তর সাধু, যাকে মঠ একটা সাফিসিয়েন্টলি তারা বুঝতে পেরে তারা মহারাজকে রিকোয়েস্ট করেন, মহারাজ আপনি ভাইস প্রেসিডেন্ট হন, আপনি আমাদের কৃপা করুন, আমাদেরকে দীক্ষা দেবেন, এইসব করে জিজ্ঞেস করেন। তখন উনি বলেন আচ্ছা ঠিক আছে, এটা ঠাকুরের ইচ্ছা হলে আমিও রাজি হব। তো অন্য অন্য কাজে উনি ছোটবেলা থেকে যেটা করে আসছেন ঠাকুরের ইচ্ছা মতো, এই কাজটাও উনি ঠাকুরের ইচ্ছা বলে নিয়ে করেন। এখন আশ্চর্য হয় আমরা অন্য বাইরে যদি আমরা দেখি, এই যে গুরুবাদ যেটা বলা হয়, আর রামকৃষ্ণ মঠের যে সম্প্রদায়ের মধ্যে যে গুরুবাদ বলা হয়, সেটাতে একটা বিরাট একটা পার্থক্য আছে। আমি যারা আছে এখানে 100 জন, তাদের মধ্যে জিজ্ঞেস করব কে বলতে পারে কি বিরাট পার্থক্য যেটা তোমাদের মনে হয়? একজন কেউ কি পার্থক্য আপনি দেখতে পারেন? সঙ্গমিত্রা, if nobody else you have to say. মহারাজ, আমাদের রামকৃষ্ণের সঙ্গে একমাত্র ঠাকুরই গুরু, দীক্ষাদাতা গুরু তো মানা হয়, কিন্তু আমাদের একমাত্র গুরু সবার কাছে ঠাকুর, এটা হয়তো আমার মনে হয়। অন্যান্য যারা দীক্ষা দেন তাকে গুরু বলে মানে। কোন কে বলছে এটা? আমি সাহা বলছি, অঞ্জু মা পুনে থেকে। অঞ্জু সাহা বলছেন, আপনাকে আমি 100 মার্ক দেব, একদম ইউ হিট দ্য টার্গেট এক্স্যাক্টলি। আশ্চর্য এটা যে বুঝতে পেরেছেন উনি, তার মানে বুঝতে পারি উনার গুরু কৃপা অবশ্যই হয়েছে। গুরু কৃপা না হলে আমরা গুরু তত্ত্বটা বুঝতে পারবো না, ওটার জন্য গুরু কৃপা দরকার আছে। এই কেন আমাদের মিশনে যে সম্প্রদায়ের যেটা আছে, আমরা শ্রী শ্রী ঠাকুরকেই গুরু বলে মানব, কিন্তু অন্য অন্য যে গুরুজন যারা আসছেন তারা আমাদের দীক্ষা দেন, কিন্তু এই দীক্ষা দেন কিন্তু এরা কিন্তু তাদেরকে আমরা গুরু বলে বুঝলেও কিন্তু আমাদের মনের মধ্যে পরমগুরু, পরাপর গুরু, পরমেশ্বর গুরু বলে যে চতুর্থ থাকে যিনি আছেন, পরমেশ্বর গুরু, তিনিই আমাদের আধ্যাত্মিক গুরু। এটা আমি বলছি বলে বলছি না, এটা হচ্ছে আমার উপগুরু একজন ছিলেন। এই গুরু হলে এটা উপগুরু থাকতে হবে। সে আমার উপগুরু ছিলেন স্বামী গহনানন্দ মহারাজ। সেই গহনানন্দ মহারাজ আমাদেরকে বুঝিয়েছিলেন, দেখো গুরু হচ্ছেন, গুরু কাছ থেকে আমরা মন্ত্র দীক্ষা পেলাম, ঠিক আছে, কিন্তু সেই গহনানন্দ মহারাজ দীক্ষা দেওয়ার পরে উনি আনাউন্স করতেন পাবলিকে উনি বলতেন, দেখো আমি তোমাদের গুরু নয়, আমি তোমাকে গুরুকে দেখিয়ে দিলাম। আমি হচ্ছে তোমার পোস্টম্যানের মতো, তুমি যা যা বলবে আমাকে আমি তোমার গুরুর কাছে দিয়ে দেবো। সেই গুরুকে এই বসে আছেন না এই মন্দিরে ঠাকুর, ইনি হচ্ছেন আমাদের গুরু। এই কথাটা ওনার মুখ থেকে আমি শুনেছি দীক্ষার সময়। তখন এটা যে বুঝতে হবে আমাদের সম্প্রদায়ের মধ্যে শ্রী রামকৃষ্ণ হচ্ছেন গুরু। এখন তবে এইরকম বিভিন্ন রূপে বিভিন্ন নামে এই যে গুরুরা আসছেন, তো এদের কোনো এই যে মন্ত্র দিল চলে গেল ব্যাস এটাই, তা তো নেই। সেটাও একটা মর্ম আছে ওখানে। যেহেতু শ্রী রামকৃষ্ণদেব বললেন, কি বললেন উনি গুরুকে, এইটা উত্তরটা কি দিলেন উনি বললেন সচ্চিদানন্দ ই গুরু। ওই ইটা আছে ওখানে,
তো ওই ইটা আমাদের মনে রাখতে হবে। সচ্চিদানন্দ ই গুরু, সেই সচ্চিদানন্দকে গুরু বলে ভাবতে হবে। অন্যদের আমরা গুরু তাকে দিলেও কিন্তু সচ্চিদানন্দ হচ্ছে সেই গুরু। তারপরে ঠাকুর বুঝিয়ে দিলেন সেই সচ্চিদানন্দ বিভিন্ন রূপে, বিভিন্ন নামে, বিভিন্ন কালে তোমাকে অনুগ্রহ করার জন্য, তোমাকে কৃপা করার জন্য তোমার কাছে আসবে। তো আমার কাছে যিনি গুরু এলেন, আমার গুরুদেব শ্রীমৎ স্বামী নির্বাণানন্দজি মহারাজ, উনি এলেন আমার কাছে ওইভাবে। সচ্চিদানন্দই ওই রূপ ধরে আমার সামনে এলেন। আমার এখনো মনে আছে সেই গুরু পূর্ণিমার দিনে দীক্ষার দিনটা, মানে ওনাকে গুরুকে যে প্রথমে দেখা, এই দিনটা কিন্তু সবার কিন্তু মনের মধ্যে ক্লিয়ার থাকবে। আমারও আছে এটা। আমি তখন জাস্ট 21 বয়সের একটি ছেলে, জাস্ট কলেজ শেষ করে একটা কাজে আমি জয়েন করেছি বম্বেতে। তখন আমি গিয়েছি বম্বে আশ্রমে, শুনলাম এরকম মহারাজ আসছেন বেলুড় থেকে, বলে নির্বাণানন্দজি মহারাজ আসছেন। ব্যাস এতটাই শুনেছি। উনি কে, ওনার কি কি ব্যাপার, ওনার সম্বন্ধে কিছু জানি না আমি। কিন্তু আমি ওনার সঙ্গে ওনাকে দর্শন করতে অফিসটা শেষ করে আমি এসেছি। এই 5টা নাগে এরকম হবে, আমি আশ্রমে ঢুকছি। আর মহারাজ যে একটা কোয়ার্টার্সে ছিলেন, সেই বাইরে উনার সেক্রেটারি মহারাজ বলে একজন ছিলেন। এইগুলি আমি জানতাম না। তো সেক্রেটারি বলে একজন আছে, উনি বসে আছে। যেমন শিব মন্দিরে একটা নদী থাকে সেরকম উনি বসে আছে। সেই মহারাজের কাছে উনি, আমি উনাকে না কেয়ার না করে আমি এবার যাচ্ছি, আমার মনের মতো যাচ্ছি রুমে ঢুকবার জন্য। উনি আমাকে বাধা দিলেন, আরে তুমি কে, কোথায় যাচ্ছ তুমি? তখন বললাম আজকে শুনলাম আজকে সকালে মহারাজ এসেছেন, আমি একটু গিয়ে প্রণাম করতে চাইছি। তখন উনি বললেন, তো আমি জিজ্ঞেস করলাম আপনি কে এখানে? ওনাকে তো আমি দেখিনি বম্বেতে এতদিন। তো উনি বললেন আমি মহারাজের সঙ্গে এসেছি, আমি মহারাজের সেক্রেটারি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওনাকে প্রণাম করলাম, করে আমি ভিতরে গেলাম। ভিতরে গিয়ে সাষ্টাঙ্গ প্রণাম করলাম। লাকিলি সেই সময় কেউ ছিল না। তো আমি যে প্রণাম করলাম, আমি যে উঠবো, তো তার আগে আমার মনের মধ্যে কিছু কিছু সিন এসে গেল। 1 মাস আগে আমি যখন বম্বে আশ্রমের যে অফিসে গৌতমানন্দজি মহারাজ তখন ম্যানেজার, আর এখনকার আমাদের প্রেসিডেন্ট মহারাজ, উনি তখন বম্বেতে ম্যানেজার। তো ওনার কাছে আমি গিয়েছি। তো উনি বললেন আচ্ছা এই কাজটা করে দাও বলে অনেক বইগুলি এসেছে অদ্বৈত আশ্রম থেকে, সেই বইগুলি তুমি ক্লাসিফাই করো, ক্লাসিফাই করো বললেন। আমি ব্যাস হয়ে গেলাম সেই দিন। ক্লাসিফাই করলাম। তো সেই ক্লাসিফাই করে করতে করতে ফটোগুলি এসেছে। সেই ফটোর মধ্যে একটা খামের মধ্যে এক ফটো কিছু নিচে পড়লো আমার হাত থেকে। আমি তুলে দেখছি ওখানে একজন সাধুর ফটো আছে। তো আমি ওটা নিয়ে গিয়ে মহারাজকে জিজ্ঞেস করলাম ইনি কে? ইনি হচ্ছেন স্বামী নির্বাণানন্দজি মহারাজ, ইনি 1 মাস পরে আমাদের আশ্রমে আসবেন, এরকম বললেন। ব্যাস অতটুকুই আমার নির্বাণজি মহারাজ সম্বন্ধে জানা। কিন্তু রাত্রিবেলা আমি যখন ঘুমোতে যাচ্ছি, তখন আমার মনের মধ্যে একটা ইচ্ছা হলো, আমার মনের মধ্যে এটা ফিলিং হলো ইনি হচ্ছেন আমার গুরু, আমার মন্ত্র দীক্ষা ইনার কাছ থেকে নিতে হবে। এইরকম করে মনের মধ্যে একটা ভাবনা এলো। তারপরে আমি এসেছি, এসে সেই দিন ভিতরে ঢুকছি, আর আমি উঠছি। তো উঠার সময় এইগুলি আমার ফ্ল্যাশব্যাক হলো। উঠার সময় কি হয়েছে, উনি আমার কাঁধের উপরে হাতটা দিলেন। আমি ওই 4টি পায়ে আমি দাঁড়িয়ে আছি ওনার সামনে, দুটো হাত আর দুটো হাঁটু নিচে আছে। আমি ওনার সামনে এরকম করে তাকিয়ে আছি ওনাকে। উনি আমাকে দেখে বলছেন কামিং ওয়েডনেসডে কাম, you will get mantra diksha, এরকম করে বললেন। I was stunned. I did not express to anyone. I did not tell him, neither his secretary nor the in charge of the ashram, Swami Hiranmayananji. None I talked about. Neither very close Swami with me was Swami Gautamananji. উনাকেও আমি বলিনি। কিন্তু how he understood and how he came, that is called গুরুর আগমন হচ্ছে সচ্চিদানন্দই একটা রূপ ধরে নেন। নির্বাণানন্দ বলে একটা রূপ, তার একটা নাম, এই নামটা সে একটা রূপ আছে। তিনি আমাকে গুরু হিসাবে এসে আমাকে মন্ত্র দীক্ষা করে গুরুকে উনি আমার মধ্যে ট্রান্সফার করে দিলেন। সে গুরুকে শ্রী শ্রী ঠাকুর। ঠাকুর হচ্ছে আমাদের ইষ্ট, আর উনি গুরু।
এটা আমার গুরু আমাকে বলেছিলেন, ঠাকুর হচ্ছে তোমার গুরু। তার মানে দেখো, সেই জন্য বলছি আমরা শ্রী গুরুভ্যো নমঃ, তারপরে আমরা বলি শ্রী পরম গুরুভ্যো নমঃ, তারপরে কি বলি শ্রী পরাপর গুরুভ্যো নমঃ, তারপরে বলি শ্রী পরমেষ্ঠি গুরুভ্যো নমঃ। পরমেষ্ঠি, পরম মানে তো সুপ্রিম, ইষ্টি মানে আমার ইচ্ছা, আমার ইচ্ছা মতো, আমরা আমার chosen, ইষ্টি মানে chosen, পরমেষ্ঠি সুপ্রিম chosen আইডিয়াল কে? এই ঠাকুর, উনি হচ্ছেন এরকম আসছেন। তো কেন এত রূপ নিয়ে উনি আসছেন? ওই সচ্চিদানন্দ একটা রূপ ধরলেই তো হলো, এটা করা যাবে না, না, অনেক রূপ ওনাকে নিতে হবে। কারণটা কি, আমাদের মানুষদের মধ্যে আমাদের এক একজনের এক এক রকম টেম্পারমেন্ট। যদি বলা হয় এই টেম্পারমেন্ট ক্লাসিফিকেশন করা হয়, একজন জ্ঞান যোগী, একজন ভক্তি যোগী, একজন রাজযোগী, আর একজন কর্মযোগী, এই চারটে ক্লাসিফিকেশন আমরা করতে পারি, যেটা স্বামীজি করেছিলেন। এই ক্লাসিফিকেশন মধ্যে আমরা পড়ে যাই, আমরা বিভিন্ন রকম লোক আছে। তো আমাদের কনস্টিটিউশন অনুযায়ী সেই সচ্চিদানন্দ কৃপাবশ আমার উপরে কৃপাবশ সে কি করে ঠিক আমার যেমন সুবিধা হবে সেই রকম রূপে আর নামে আমার সামনে চলে আসছে। সেই জন্য গুরুদের মধ্যে কোনো প্রভেদ করাটা এটা পাপ, এটা করতে নেই। এককালে I'm telling about 1960s and 70s, there was a big problem in the mission. আপনারা অনেকে যারা বয়স্ক আছেন এখানে তারা শুনেছেন নিশ্চয়ই। তারা কি শুনেছেন, তখন এক একজন গুরু নামে এক একটা গ্রুপ এসে গেল। সেই এখন আমি বিরজানন্দ মহারাজের শিষ্য, আরেকটা গ্রুপ এসে বলছে আমরা বিজ্ঞানানন্দ মহারাজের শিষ্য, আরেকটা গ্রুপ হচ্ছে আমরা শারদানন্দের শিষ্য। এরকম এক একটা গ্রুপ হয়ে যাওয়ার পরে এটা হচ্ছে ঠাকুরের যে ফার্স্ট জেনারেশন যারা ছিল, তারপরের জেনারেশনের কথাটা বলছি, তাদের যে শিষ্যরা নিজে নিজে গুরুকে, তা সেটাই সেই গুরুটাই পরমব্রহ্ম যদি বলে কোনো আপত্তি নেই কারুর, কিন্তু আমার গুরু তোমার গুরুর চেয়ে বড়, এইরকম একটা কনসেপ্ট এসে গেল। এখন এই কনসেপ্টটা কি, এটা ঠিক? এটা তো ঠিক না। এটা কিন্তু এক একজন গ্রুপ এসে বেলুর মঠে একটা ঝামেলা করলো। কি করে করলো, আমার গুরুর আজকে জন্মদিন, আমি ভান্ডারা দেব, কেন আমার কাছে টাকা আছে, আমরা ধনী লোক, সেই গুরু আমরা ভান্ডারা দেব। কতজনের ভান্ডারা দেবে? 3000 লোকে আমরা ভান্ডারা দেব, আমরা টাকা দেব। আরেকজন গুরুর যে শিষ্যরা আসছে তারা বলছে মহারাজ আমাদের কাছে তো অত টাকা নেই, আমরা অত ধনী চেলা নয়, সেই জন্য আমরা শুধু সাধুদের জন্য 1000 সাধুদের জন্য আমরা দিতে পারি, এরকম বলবে। তখন এটা কি হয়, এটাতে এই যে ডিফারেন্ট গুরুস বার্থডেটা ডিফারেন্ট দিনে আসে। এত এখন বেলুমঠে দেখো প্রত্যেক গুরুর জন্য ভান্ডারা করতেই থাকে, তার তো কি হবে, বেলুমঠ তার কাজটা কখন করবে, এইটা প্রবলেম এলো। তখন স্বামী বীরেশ্বরজি মহারাজ 10th প্রেসিডেন্ট মহারাজ, তার মানে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড till 9th president Maharaj, this group clash between the Sishyas were happening. It is not a very well-known clash outside. Outside লোকেরা জানেই না, যারা যারা আমাদের মিশনের ভক্ত আছে তাদের মধ্যে এই ক্লাসটা বেরিয়েছে। তখন 10th প্রেসিডেন্ট মহারাজ স্বামী বীরেশ্বরজি মহারাজ, যিনি আমার সন্ন্যাস গুরু, উনি কি করলেন, উনি ওটা দেখে বুঝতে পারলেন, বিকজ he could see, foreseeing, that foreseeing capacity উনি ছিল, দীর্ঘদর্শিত্ব, দীর্ঘদর্শন ছিল বলে উনি বললেন না এটা কিন্তু ঠিক নাই। উনি একটা স্টেটমেন্ট বার করলেন, সেই স্টেটমেন্টটা এখনো পাওয়া যাচ্ছে, আর এই যে হোয়াটসঅ্যাপে এগুলি আসে, কারোর কাছে রেডি থাকলে ওটা পড়তে পারো। কারোর কাছে আছে কি রেডি, ইমিডিয়েটলি ইউ ক্যান টেক ইট আউট, যাই থাকলে ওটা পড়তে পারো। ওটা এত সুন্দর স্টেটমেন্ট। ওটাতে উনি বলছেন এই যে আলাদা আলাদা গুরু নামে আমরা যে উৎসবটা মানাই, এটা কোনো দরকার নেই। আমরা সবাই একদিন করব গুরু পূর্ণিমা দিনে। এই গুরু পূর্ণিমা তিথিটা শ্রীমৎ স্বামী বীরেশ্বরজি মহারাজ চুজ করলেন,
so that we can all be united in that Parameshchi Guru, not in এই যে মনুষ্য গুরু না, এই মানুষ গুরু না, তার উপরে যে গুরু আছে সেও নেই, পরম গুরুও নেই, আর পরাপর গুরুও নেই। পরমেশ্বর গুরুতে we are all one, we can be connected with, এইরকম করে উনি আমাদের এক করলেন। সেই জন্য গুরু পূর্ণিমার দিনে আমরা নিজে নিজে গুরুকে প্রণাম তো করব, আর পরমেশ্বর গুরুকে আমরা স্মরণ করে তাকেও আমরা পুজো পাঠ যেটা করা হয় সবকিছু করব। আর গুরুকে ওই পরমেশ্বর গুরুর সঙ্গে মার্জ করতে হবে। এটা হচ্ছে আমাদের সাধনা একটা বিরাট অঙ্গ। সেটা আমরা গুরুকে ধ্যান করে আমরা আবার যেটা ধ্যানে বসি, তখন কি করি, সেই গুরু এই রূপে এই নামে আমার সামনে যিনি বিরাজমান, তাকে আমরা পরমেশ্বর গুরু যিনি আমার হৃদয়ের মধ্যে বসে আছেন, হৃদয় কমল মধ্যে রাজিতম নির্বিকল্পম, সেটা বসে আছেন, তার মধ্যে ওনাকে মার্জ করাতে হবে। এইরকম করে দিলে দেন আবার গুরু পূর্ণিমা এই বিশেষ দিনের যেটা আমরা যে সাধনা করি সেটা একটা সার্থক আছে। না হলে এই গুরু পূর্ণিমাটা অন্য দিনের মতোই একটা সাধারণ দিন বলে ওটা চলে যাবে। সেটার জন্য আমরা যেন না আলাও করি, সেটার জন্য আমাদের কি করতে হবে, আবার গুরুকেই স্মরণ নিতে হবে। গুরু স্মরণ নিয়ে গুরুকে বলতে হবে, এই গুরুদেব তুমি আমাকে তোমার কাছে টেনে নাও। যেমন ব্যাসদেব সবাইকে টানছেন, সেরকম তুমি টেনে নাও বলে গুরুকে বলতে হবে, সেই ইষ্টকে বলতে হবে তুমি আমাকে টানো, তুমি আর কাছে আমাকে রাখো, আমি এদিক ওদিকে চলে যেতে পারি কিন্তু তুমি ছাড়বে না, এখন তোমার দায়িত্ব আছে, আমি তোমার শিষ্য, সেই জন্য তুমি আমাকে তুমি টেনে তোমার কাছে রাখো। এরকম করে প্রার্থনা করে আমাদের উদ্দেশ্যটা যেন পূর্ণ করব। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत। श्री राम कृष्णार्पणमस्तु।